হে সত্যের সন্ধানী পথিক, আজকের এই আয়োজন সাধারণ কোনো আলোচনা নয়। এটি নিজের নফসের আয়নায় নিজেকে দেখার এক আধ্যাত্মিক যাত্রা। আমি আপনাকে অনুরোধ করব, এই মুহূর্তের জন্য বাইরের জগতের কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিন। মেরুদণ্ড সোজা করে বসুন, চোখ দুটি হালকা করে বন্ধ করুন এবং হৃদয়ের কানে কথাগুলো অনুভব করার চেষ্টা করুন। আমরা আজ প্রবেশ করতে যাচ্ছি সূরা আসরের সেই গুপ্ত রহস্যে, যা মাওলা আলী আলাইহিসসালামের রুহানি নূরে উদ্ভাসিত। আসুন মুরাকাবার হালতে সময়ের সেই শপথকে অনুধাবন করি, যা আমাদের অনন্তকালের ক্ষতি থেকে বাঁচাতে পারে। প্রথম আয়াত, ওয়াল আসর, সময়ের শপথ অথবা মহাকালের শপথ। মাওলা আলীর বাণী, দুনিয়ার এই সময় বা আয়ু হচ্ছে তোমার মূলধন, আর তোমার প্রতিটি নিঃশ্বাস হল এক একটি মূল্যবান রত্ন। রেফারেন্স: নেহজুল বালাগা, হিকমত নং ৭৭, কিতাবুল ইরশাদ, শেখ মুফিদ। মাওলা আলীর দর্শনে আসরের সময় কেবল ঘড়ির কাঁটা নয়, বরং এটি মানুষের শেষ নিঃশ্বাস বা পরন্ত বিকেলের মতো দ্রুত ফুরিয়ে যাওয়া আয়ু। রুহানি জগতের ব্যাখ্যা অনুযায়ী এখানে আসর বলতে সেই ইনসানে কামেল বা পূর্ণ মানবকে বোঝানো হয়েছে, যারা সময়ের ঊর্ধ্বে। মাওলা আলী শিখিয়েছেন, মানুষ যদি তার প্রতিটি মুহূর্তকে স্রষ্টার স্মরণে, জিকিরে ব্যয় না করে, তবে সে তার মূলধন হারিয়ে ফেলছে। সময় এখানে সাক্ষী দিচ্ছে যে মানুষের অস্তিত্ব বরফের মতো গলে যাচ্ছে, যদি না সে সেই গলে যাওয়া সময়কে নুরানি অভিজ্ঞতায় রূপান্তর করতে পারে। দ্বিতীয় আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মাওলা আলীর বাণী, সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে তার জীবনের দিনগুলো এমন কাজে ব্যয় করেছে যা তাকে আখিরাতে আল্লাহর নিকটবর্তী করবে না। রেফারেন্স: গুরাবাল হেকাম ওয়া দুরার আল কিলিম, খণ্ড 2, পৃষ্ঠা 410। সুফি তত্ত্বের আলোকে ক্ষতি মানে কেবল ব্যবসায়িক লোকসান নয়, বরং এটি হল নিজের সত্তা বা রূহ থেকে বিচ্যুত হওয়া। মাওলা আলীর শিক্ষা অনুযায়ী মানুষ যখন তার নফসের প্রবৃত্তির গোলামি করে, তখন সে এক গভীর অন্ধকারে তলিয়ে যায়। এই আয়াতে ক্ষতি বলতে বোঝানো হয়েছে সেই আধ্যাত্মিক শূন্যতাকে, যেখানে মানুষ দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যায় সে কোথা থেকে এসেছে এবং কোথায় তাকে ফিরে যেতে হবে। এই ক্ষতি থেকে বাঁচার একমাত্র পথ হল নফসকে জয় করে রুহের আধিপত্য প্রতিষ্ঠা করা। তৃতীয় আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। মাওলা আলীর বাণী, ঈমান হল হৃদয়ের গভীর বিশ্বাস, জিহ্বার স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার বাস্তবায়ন। রেফারেন্স: নেহজুল বালাগা, হিকমত নং ২২৭। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ঈমানকে কেবল মৌখিক স্বীকৃতির গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি। তার মতে রুহানি ঈমান হল স্রষ্টাকে এমনভাবে অনুভব করা যেন আপনি তাকে দেখছেন। আমালে সলেহ বা সৎকর্ম হল সেই কাজ যার হৃদয়ে নূরের সঞ্চার করে। যখন একজন মানুষ মাওলা আলীর দেখানো পথে চলে, তখন তার প্রতিটি কাজ ইবাদতে পরিণত হয়। এই ঈমানই মানুষকে ক্ষতি বা ধ্বংসের হাত থেকে রক্ষা করে এক অবিনশ্বর জীবনের দিকে নিয়ে যায়। তৃতীয় আয়াত, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা একে অপরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। মাওলা আলীর বাণী, ধৈর্য ঈমানের তদ্রূপ, শরীরের জন্য মাথা যেরূপ, যার ধৈর্য নেই তার ঈমান নেই। রেফারেন্স: কিফায়াতুল আসার, পৃষ্ঠা 56, নেহজুল বালাগা, হিকমত নং ৮২। সত্যের পথে চলা এবং অন্যকে সেই পথে আহ্বান করা হল রুহানি জগতের অন্যতম প্রধান শর্ত। মাওলা আলী শিখিয়েছেন যে হক বা সত্য হল স্বয়ং স্রষ্টা এবং তার নির্দেশিত পথ। এই পথে চলতে গেলে নফসের সাথে যুদ্ধে অনেক বাধা আসবে, আর সেই বাধা অতিক্রম করার একমাত্র ঢাল হল সবর বা ধৈর্য। যারা হাকের উপর অটল থাকে এবং একে অপরকে ধৈর্যের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি জোগায়, মহাকাল তাদের জন্য বরকতময় হয়ে ওঠে। তারা সময়ের দাস নয়, বরং সময়ের মালিক হয়ে ওঠে। প্রিয় দর্শক, সূরা আসরের এই সংক্ষিপ্ত কিন্তু গভীর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের হাতে সময় খুব কম। মাওলা আলীর এই নূরের ঝর্ণাধারা থেকে আমরা যদি এক বিন্দুও নিজেদের জীবনে ধারণ করতে পারি, তবেই আমাদের এই যাত্রা সার্থক। যদি আজকের এই রুহানি আলোচনা
আপনার হৃদয়ে সামান্যতম প্রশান্তি দিয়ে থাকে, তবে অন্তর্বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী গবেষণায় অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝেও এই নূরের বাণী ছড়িয়ে দিন। মাওলা আপনাদের সহায় হন। আল্লাহ হাফেজ।